আপনাদের সবাইকে স্বাগতম কোরিয়ান ভাষা শিক্ষার এই ইউটিউব ভিডিওতে। এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরিয়ান ভাষার যে প্রাথমিক স্বরবর্ণ আছে সেগুলো নিয়ে। তো চলুন দেখা যাক কোরিয়ান ভাষার প্রাথমিক স্বরবর্ণগুলা গঠন বা উচ্চারণটা কিরকম হয়। একদম প্রথমে যে বর্ণটা দেখা যাচ্ছে টি উল্টা মতো দেওয়া, এই বর্ণটাকে বলা হয় ও। এর উচ্চারণ হবে ও এর মতো। এরপর টি এর মতো যে বর্ণটা দেখা যাচ্ছে এই বর্ণটার উচ্চারণ হবে উ এর মতো, উ। এটার উচ্চারণ হবে আ এর মতো, আর এই বর্ণটার উচ্চারণ হবে অ এর মতো। এখন একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় হয়তো এই বর্ণগুলো আপনাদের মনে রাখা অনেকটা টাফ হয়ে যাবে, কিন্তু আপনি যদি বর্ণগুলোকে তীর চিহ্নের মতো চাপ দিক করে নির্দেশ করে মনে রাখেন, তাহলে জিনিসটা মনে রাখা আপনার সহজ হয়ে যাবে। যেমন ও এর মাথাটা আছে উপরের দিকে, উ এরটা নিচের দিকে, আ এরটা ডানে, অ এরটা বামে। এভাবে মনে রাখলে আপনার জন্য উ, আ, অ, উ এগুলো মনে রাখা অনেক সহজ হবে। এরপরটা আমরা দেখি। এরপরটা হচ্ছে যে কি উ, যেটা সিঙ্গেল একটা আঁক, এটা হচ্ছে উ এর মতো উচ্চারণ হবে। আর আই এর মতো যেটা, সেটার উচ্চারণ হবে ই এর মতো। এইখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে কি ও ও যখন সিঙ্গেল আঁক থাকে উপরের দিক থেকে, যখন সিঙ্গেল আঁক থাকে তখন ওইটার উচ্চারণ হবে শুধুমাত্র ও এর মতো, কিন্তু এখানে যখন উপরে ডাবল আঁক হবে তখন হয়ে যাবে এটার উচ্চারণ ইওর মতো। ঠিক বাকি বর্ণগুলো সেম সিস্টেম। যেমন আটা দেখেন, সিঙ্গেল যখন ছিল তখন হচ্ছে শুধু আ, স্বরে আ, আর যখন ডাবল আঁক হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে ই আ, শুধুমাত্র ইটা অ্যাড হচ্ছে। উ এর ক্ষেত্রে সেম ই ইউ, অ এর ক্ষেত্রে সেম ই ইউ। অর্থাৎ যখনই বাড়তি একটা অ্যাড হচ্ছে তখন ওইটার উচ্চারণ ই এর মতো হচ্ছে, না হয় বাকিটা আগের মতোই ঠিক থাকছে। তো আমার সাজেশন হলো যে কি আপনারা ভিডিওটা দেখে বর্ণগুলা নিজেরা খাতায় দিয়ে একবার লিখবেন এবং মেমোরাইজ করার চেষ্টা করবেন। আশা করি অল্প সহজে আপনাদের জিনিসটা মেমোরাইজ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি ও, উ, অ, আ এগুলা যদি এত জটিলভাবে না চিন্তা করেন, দিক নির্দেশের মতো যদি চিন্তা করেন, তাহলে জিনিসটা অনেক সহজে মনে থাকবে। ধন্যবাদ সবাই। এবার আমরা দেখব কোরিয়ান ভাষার যুক্ত স্বরবর্ণ এবং কোরিয়ান ভাষার শব্দ গঠনের নিয়মগুলো। যুক্ত স্বরবর্ণের এই বর্ণটার উচ্চারণ হবে এ এর মতো, এ। এটার উচ্চারণ হবে ই এর মতো, ই এ। এটার উচ্চারণ হবে এ এর মতো, এ। এটা ই এ, ই এ। এখন দেখেন যুক্ত বর্ণগুলো কিভাবে গঠিত হয় বা শব্দগুলো কিভাবে গঠিত হয়। আমরা এই বর্ণটাকে জানি সরাসরি ও, এই বর্ণটা জানি সরাসরি ও, আর এই বর্ণটা জানি সরাসরি আ। ও প্লাস আ বাংলা হিসেব করলে কি হয়, ও আ। ঠিক সেমটাই হচ্ছে ও এবং আ মিলে গঠিত হয় যে বর্ণটা, ওইটার উচ্চারণ হবে ও আ, ও আ। এই বর্ণটা আমরা জানি ও, এই বর্ণটার উচ্চারণ আমরা জানি এ এর মতো, ও প্লাস এ মিলিত হয়ে হচ্ছে ও এ। ঠিক একইভাবে এটা ও প্লাস ই উচ্চারণ হচ্ছে ও এ। এখানে দেখেন একটু ব্যতিক্রম আছে, এখানে ও ই হওয়ার কথা ছিল, কিন্তু নিয়মের ব্যতিক্রমের কারণে এটার উচ্চারণ হচ্ছে ও এর মতো, ও এ। ও প্লাস অ উচ্চারণ হচ্ছে উ অ, উ প্লাস অ উচ্চারণ উ অ। উ প্লাস এ উচ্চারণ হবে উ এর মতো। উ প্লাস ই উচ্চারণ হবে উ ই। তো এখানে কোরিয়ান প্রাথমিক স্বরবর্ণ 10টি এবং কোরিয়ান যুক্ত বর্ণ মোট 11টি একসাথেই দেওয়া হলো। আপনারা এগুলো বাসায় নিজ একভাবে প্র্যাকটিস করবেন।